জি ধন্যবাদ তমা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে। এখানে আজকে কিন্তু এই টিকা কর্মসূচির ষষ্ঠ দিন চলছে। প্রতিদিন কিন্তু গড়ে 100 থেকে 120 এরকম শিশু কিন্তু এখানে এসে টিকা নিচ্ছেন। তবে বিভিন্ন সমস্যার কথাও বলছেন অভিভাবকরা। তারা বলছেন সঠিকভাবে ক্যাম্পেইন করা হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না। যদি একটু এই টিকা কেন্দ্রের চিত্রটা একটু দেখাতে চাই, এখানে কিন্তু যারা কিনা অভিভাবক আছেন তারা কিন্তু এই টিকা দান কর্মসূচির বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং যারা শিশুরা আসছেন তারা কিন্তু এখানে টিকা প্রদান করছে। এই কেন্দ্রটিতে আজকে ষষ্ঠ দিনে ইতিমধ্যে 350 শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং এখানে অষ্টম কর্মদিবস পর্যন্ত টিকা দেওয়া হবে। যদি এখানে টিকা দান একজন কর্মীর সাথে কথা বলতে চাই, আজকে ষষ্ঠ দিন, এরপর আপনাদের কি কার্যক্রম থাকবে, কতদিন দেবেন? আমরা আর 29 এবং 30 2 দিন আমরা দিব। এরপর যদি আমাদের এক্সটেন্ড করে সেখানে আমাদের আবার চলমান থাকবে। এখন আমার নির্দেশনা আসে নাই। এরপরে কি স্কুল কর্মসূচি? স্কুল কর্মসূচি আছে 5 দিন আমাদের শেষ হওয়ার পর। এর মধ্যে কি সকল শিশুকে আওতায় আনা যাবে? আমরা 100% চেষ্টা করতেছি যে কভার করার জন্য। কোনো ধরনের জটিলতা আছে টিকা কেন্দ্র? না, জটিলতা নাই। যদি কারোর আগে টিকা দেওয়া থাকে সেখান থেকে মিনিমাম 28 দিন হলে আমরা বাদবাকি টিকাগুলো দিতে পারতেছি। এই স্বাস্থ্যকর্মী বলছিলেন যে আসলে যারা কিনা এখানে শিশুরা আসছেন এবং শিশুরা অপেক্ষমান শিশুরা আছেন, এই শিশুরা কিন্তু আসছেন এবং এখানে এই টিকা প্রদান করা হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু যথাযথভাবে তাদেরকে টিকা প্রদান করছেন। তো এখানে যারা এই স্বাস্থ্যকর্মী আছেন তারা বলছেন যে যথাযথভাবেই টিকা কার্যক্রম চলছে। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে তমার কাছে। তমা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।